আসসালামু আলাইকুম। আমি মাহফুজা। তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁটি মাছ ভুনা রেসিপি। অনেকেই আছেন পুঁটি মাছ খেতে পছন্দ করেন না। এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ছোট বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে স্বাদমতো লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, তাহলে মাছগুলো খেতে খুব ভালো লাগবে। দেখুন মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা খুব ভালোভাবে গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। দেখুন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। আমি এখানে একসাথে সবগুলো মাছ দিব না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এক পাশটা হালকা করে ভেজে নেব। তারপর মাছগুলো হালকা করে উল্টে দিব। উল্টে দিয়ে ওই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব। এভাবে দুই পাশটা খুব ভালোভাবে মাছটা লাল করে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। এভাবে আমি বাকি মাছগুলো একই রকমভাবে ভেজে নেব। আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। দেখুন মাছটা দেখে বুঝতে পারছেন মাছটা কিভাবে ভাজতে হবে। মাছটা অনেক ক্রিস্পি হয়েছে। এখন আমি মাছ ভাজা তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিব। তারপর কয়েকটা মরিচ ফেড়ে দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে এসেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আপনারা কিছুটা লবণ দিয়ে দিবেন, তাহলে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপর এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিব। এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে, তাহলে কাঁচা স্মেল থাকবে না। এটাকে আপনারা খুব ভালোভাবে ভেজে নেবেন, না হলে কাঁচা স্মেল থেকে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না। তারপর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে এটাকে আবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আপনারা যতটুকু মাছ রান্না করবেন সেই পরিমাণ মতো উপকরণগুলো দিয়ে নেবেন, তাহলে মাছ রান্নাটা অনেক বেশি ভালো হবে। আমি আরও কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে ভেজে নিব। তারপর এখানে সামান্য পানি দিয়ে দিব। পানি দিয়ে নেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি ঢাকনাটা উঠাবো। দেখুন আমার মশলাটা অনেকটা কষানো হয়ে এসেছে। মশলা থেকে অনেকটা তেল বের হয়েছে এবং মশলার কালারটা দেখুন অনেক সুন্দর হয়েছে। আপনারা ঠিক একইভাবে এই মশলাটা তৈরি করে নেবেন, তাহলে আপনাদের মাছ রান্নাটা অনেক বেশি সুন্দর হবে। আর ঢাকবো না, এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে আর কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে আবার অল্প পরিমাণে পানি দিয়ে দিব। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়ে দিব। পানিটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। পানিটা গরম হয়ে গেলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দেখুন আমার পানিতে বলক চলে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালোভাবে নেড়ে এপাশ ওপাশ উল্টে মশলার সাথে মিশিয়ে দিতে হবে।
এই সময় চুলার হিট মিডিয়াম আঁচে রাখবো, তাহলে মাছের দুই পাশটায় খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো মাছের ভেতর ঢুকবে, তাহলে মাছটা খেতে অনেক বেশি মজা হবে। দেখুন আমার মাছটি প্রায় হয়ে এসেছে। এখন আমি এটি আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখে বুঝতে পারছেন মাছটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে তেমন খেতেও অসাধারণ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।